সাভার আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর। ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাভার রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার মালিক রানার ফাঁসির দাবিতে আলোচনা সভা ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 24 এপ্রিল দুপুর 12 ঘটিকায় রানা প্লাজা ধ্বংসস্তূপের সামনে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পার হলেও 1134 জন নিহত ও 3000 জন আহতের বিচার কার্য এখনও চলমান রয়েছে, বাস্তবায়িত হয়নি। আহত ও নিহতের পরিবার, আত্মীয় স্বজনরা ও শ্রমিকরা বলেন, রানা প্লাজাকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা ও ওই দিন গার্মেন্টস শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি ধ্বংসের দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয় সচিব, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নিউজ 24। এ সময় উপস্থিত বক্তারা আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা ও তাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করেন। রানা প্লাজা ধসের এক যুগ, 1000-এর বেশি শ্রমিক হত্যার বিচার এক যুগেও শেষ হয়নি। এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও। সরকারের পক্ষ থেকে এবং আমরা একটু সুশৃঙ্খলভাবে এটি করব এবং এরপরে আমরা আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমি একটু সুশৃঙ্খলভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রতিটা সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দর একটু কথা শুনবো, এর জন্য আমি একটু সামনে বসে আমি একটু কথা শুনবো। এই একটু শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রম সচিব, আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই। আমাদের মাঝে শ্রম সচিব উপস্থিত হয়েছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ হয়েছেন এবং যারা আহত হয়েছেন 2012 সালে 4 দিনের ভবন আগুন লেগে যে শ্রমিক যারা আহত হয়েছেন মারা গেছে, 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজার নিহত এবং আহত যারা হয়েছেন তাদের স্মরণ করছেন। বন্ধুগণ, 24 এপ্রিল সেদিন 9টা নাগাদ মোটামুটি তারা ম্যানেজ করে আমাকে শুধু আটকিয়ে রাখে সেই নিউজটি নামানোর জন্য। তখন আমি নিউজটি নামাইনি। তারপরে আমি তখন নতুন নাটক করে আমি রানার একটা ইন্টারভিউ করি, যে ইন্টারভিউ আপনারা দেখেছেন টেলিভিশনে, আল জাজিরা, পৃথিবীর 64টি টেলিভিশনে আমাকে নিয়ে ডকুমেন্টারি করেছে, সেই আমি নাজমুল। সেদিনকের কথা আমি বলতে পারিনি। তারপরে যেটা হলো, ওই ঘটনার পরেই ঠিক সেই রিপোর্ট করার পরে যেহেতু আমাকে শোকজ করা হলো, পরের দিন সকালে কিন্তু আমি আবার এসেছিলাম। সেদিন হরতাল ছিল। আমি কয়েকজন সংবাদ গার্মেন্টস কর্মীর আমি ইন্টারভিউ করে মাহমুদ শান্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মাথা চারা দেওয়ার চেষ্টা করছে, তারা এখন আঘাত করা 24 আন্দোলনে সে সেই লাঠি সোটা নিয়ে, সেই হাতিয়ার নিয়ে দেশকে বাঁচানোর জন্য এই রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি শ্রমিকদের নিয়ে এর আগে সবাই আশ্বাসের রাজনীতি করে আকৃতি স্বীকৃত, অথচ বাংলাদেশে এই রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত সরকারের মহল থেকে কোন স্টেপ নেয় না। তখন স্টেপ নেয় যখন কিনা কোন